গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। সকাল অনেকক্ষণ হয়ে গেছে, এখন সব কাজ সারা হয়ে গেছে, রান্না হয়ে গেছে। রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ঠিক আছে? করেছি না, করব, ঠিক আছে? একটা নতুন রান্না করেছি, তো অবশ্যই কমেন্টে জানিও রান্নাটা কেমন হলো। আর এখন কাল দিয়ে, আজ দিয়ে, পরশু দিয়ে সব জামাকাপড় রোদে দেওয়া আছে, ওগুলো এখন তুলবো, জামাকাপড় ভাঁজ করবো। যেগুলো কেচেছি সেগুলো গিয়ে আবার মেলবো, ঠিক আছে? তারপর ঘরে স্টেপ বাই স্টেপ কাজ করি, চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, কচুর লতি দিয়ে, ঠিক আছে? কচুর লতি দিয়ে তো অনেকে অনেক রকম রেসিপি করে খেয়েছো, তবে এটা একটু নতুন ধরনের রেসিপি। জানি না এর আগে খেয়েছো কিনা তোমরা, তবে আমি এই ফার্স্ট টাইম খাবো, ঠিক আছে? তো তেলটা গরম হয়ে গেছে কড়াইয়ে, আর লতিটা আমি হাফ সেদ্ধ করে নিয়েছি, আর ফোড়ন দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা, ঠিক আছে? ফোড়ন দেওয়ার পর এটা ফোড়নটা একটুখানি লঙ্কাটা একটুখানি ভাজা 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 হয়ে যাবে। তারপরে কিন্তু এর মধ্যে দেব আমি অন্য জিনিস, ঠিক আছে? তো এর মধ্যে এবার দেব আমি পেঁয়াজ, ঠিক আছে? আর গোটা রসুন। রসুনটা কিন্তু থেতো করব না, কিছুই করব না, গোটা রসুন দেবো আর পেঁয়াজ দেবো, ঠিক আছে? তারপরে কিন্তু ভালো করে দেখো কিরম ফুটছে ভালো করে এটাকে একটু ভাজা ভাজা করে নেব সুন্দর করে, যাতে ওটা পুড়ে না যায়। ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে এটা পুড়ে না যায়, কেননা এরকম না থাকলে পরে ভালো লাগবে না খেতে। আর এই দেখো গোটা রসুনগুলো দিয়েছি, দেখেছো? গোটা রসুনটা পরে দিলেও হয় বা আগে দিলেও হয়, যেটা খুশি। আমি কড়াইয়ের মধ্যেই দিয়ে দিয়েছি, ঠিক আছে? খেতে কিন্তু খুব টেস্ট লাগে এই রেসিপিটা করে। এর মধ্যে কিন্তু কোনো জল যাবে না, কিচ্ছু যাবে না, ঠিক আছে? এটা ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে সুন্দর করে একটু একটু লাল 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 ভাজাটা হোক। তারপর কিন্তু এর মধ্যে দিয়ে দেবো লতিটা। লতিটা দিয়ে দিলাম। লতিটা কিন্তু আমি পুরো গলে যাওয়ার মতন সেদ্ধ করিনি, হালকা হালকা সেদ্ধ করেছি। এবারে এটাকে ভালোভাবে আমি নাড়বো, ভাজবো আর কি। এখন আমার স্টিমটা একটু কমানো আছে, পরে স্টিমটা আমি বাড়াবো। হ্যাঁ, এখন এটা ভালো করে সুন্দর করে ভাজবো। ভেজে এর মধ্যে কি মশলা দেব সেটাও তোমরা দেখতে থাকো। হ্যাঁ, তো এটা কিন্তু যত বেশি ভাজবো তত বেশি কিন্তু এর মানে টেস্ট বেরোবে অ্যাকচুয়ালি। এর মধ্যে আমি কিন্তু কোনো সর্ষে বাটা কিচ্ছু ইউজ করব না, এটা কিন্তু শুধু ভাজা হবে। হ্যাঁ, তো এটা ভাজতে থাকুক, তারপরে আসছি আবার। তার মধ্যে দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ একটুখানি, নুন দেব পরিমাণ মতন। পরিমাণ মতন একটু নুন দিয়ে দেবো, তোমাদের স্বাদ অনুযায়ী দেবে নুনটা। যারা নুন বেশি খায় নুন বেশি দেবে, যারা নুন কম খায় তারা নুন কম দেবে, ঠিক আছে? তো ভালো করে ভাজতে হবে এখন লতিটাকে সুন্দর করে। পুরো ভাজার ওপরেই কিন্তু রান্না হবে, এর মধ্যে না জল যাবে না কিছু যাবে। তো দেখো, দেখো ভালো করে ভাজা মোটামুটি হয়ে গেছে। আমি একটু মিষ্টি দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, ঠিক আছে? তাতে কিন্তু টেস্টটা ভালো আসবে। এটা কিন্তু অ্যাকচুয়ালি বাঙালদের রান্না। আর একটা জিনিস জানো যে বাঙালরা কিন্তু একটু প্রত্যেকটা তরকারিতে একটু মিষ্টি দিতে পছন্দ করে। হ্যাঁ, তো যার জন্যে আমি একটু মিষ্টি দিয়ে দিলাম। এবার এটা সুন্দরভাবে শুধু ভাজা ভাজা করা হবে, শুধু ভাজবো। স্টিম কমিয়ে দিয়ে ভাজবো, কখনো একটুখানি হালকা করে বাড়াচ্ছি, কখনো কমাচ্ছি। এইভাবেই আমি কিন্তু এই রান্নাটা পুরোটা করব। হ্যাঁ, তো দেখো কত সুন্দরভাবে মিশে গেছে সব কিছু, বা সুন্দরভাবে মিশে যাবে, নিয়ে তারপর চলে আসবে এটার ফাইনাল লুক ভাজার ওপরে। তো দেখো চলে এসছে ফাইনাল লুক, এই লুকটাই আসবে কিন্তু লতির। আর এটা খেতে গরম ভাতের সাথে যা টেস্টি, তোমাদের কি বলবো। তাহলে কেমন লাগলো বলো? তো রান্না তো কমপ্লিট হলো, এদিকে ঘরের কিন্তু কোনো কাজই কমপ্লিট হয়নি। দেখতেই পাচ্ছ আজকে কিন্তু এই জারটা ধুয়েছি, ধুয়ে ভালো করে গাছটা বসিয়েছি। আর এই যে মানিক প্ল্যান্ট গাছটা, এটা মাটির মধ্যে না দিলে কিন্তু বাঁচবে না, দেখেছো কেমন মরে মরে যাচ্ছিলো। তাই জন্য এই ছোট্ট টবটা নিয়ে এসে এর মধ্যে বসিয়েছি গাছটা। দেখা যাক গাছটা বাঁচে কি না, বুঝেছো? আর এই যে ছেলের ফুলগুলো, এগুলো সব ফেলতে হবে, নাহলে এই দেখো ফুলগুলো ঝরে ঝরে পড়ছে। এটা কিন্তু আর রাখা যাবে না। দেখো কত জামা কাপড়, 3-4 দিনের জামা কাপড় সব জমানো। আর এগুলো ঘরে মেরে দিলাম, যেগুলো আজকে কেচেছি, বাইরে বৃষ্টি পড়ছে, ঠিক আছে? আর এই ঘরের মোটামুটি কাজ কমপ্লিট। বাসনটা ধোয়া হয়ে গেছে, বাসনটা এবার গুছিয়ে রাখতে হবে বাসনের জায়গায়। এই ঘরেও তারে প্রচুর জিনিস মেলা রয়েছে। কি করা যাবে বলো, কিছু করার নেই। এক ঘর এক দুয়ার থাকলে যা হয় বৃষ্টির মধ্যে, তার মধ্যে
ওকে, তো মোটামুটি ঘরের কাজ হয়েছে। বাইরেও দেখো উঠোন পুঠোন ঝাটফাট দিয়ে নিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর এই যে কাপড়গুলো দেখছো এগুলো এখন আমি কাচবো। এগুলো কেচে ধুয়ে ওপরে মেলে দিয়ে আসবো। নিচে মেলার আর জায়গা নেই, এবার এগুলো নিয়ে ওপরে মেলবো। আর এখানে কিছু কিছু জিনিস মেলে রেখেছি বাইরে, যতক্ষণ জলটা ঝরে ঝরুক, আকাশের অবস্থা ভালো না, আবার বৃষ্টি নামতে পারে, তাই ওইগুলোকে ঘরে মেলে দিয়েছি। আর এই পাতলা পাতলাগুলো একটু বাইরে মেলে দিয়েছি, যা একটু রোদে টানবে। রোদ তো উঠছে না, হাওয়াতে যা টানবে। আর এখন আমি এগুলোকে ভাঁজ করব, সুন্দর করে ভাঁজ করে আসছি। তো এই দেখো বন্ধুরা, স্নান করে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। আজ কিন্তু স্নান করতে অনেক দেরি হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। প্রত্যেক দিন এত কাজ থাকছে না, মানে কি বলবো তোমাদের। তো যাই হোক, সব জামা কাপড়গুলো তুলে মেলে দিয়েছি ঘরের মধ্যে। আর আমার হাজব্যান্ডের দেখো, দেখেছো সব জামা কাপড় মেলা। হাজব্যান্ডের দেখো লাঞ্চ ফাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে, আমি করবো এবার। হ্যাঁ, আর বাইরেও দেখো ঠাকুরকে ধূপ টুপ ধরিয়ে দিয়েছি, জামা কাপড় তুলে সব মেলা হয়ে গেছে। হ্যাঁ, এই দেখো, দেখেছো ঠাকুরকে এখানে ধূপ ধরিয়ে দিয়েছি, এখানেও দিয়েছি আর ও পাশে তুলসী গাছেও দিয়েছি। আমি তো দুটো জায়গাতেই দিই, এই তুলসী গাছেও দিয়েছি। জল তো আসেনি এখনও, জল আসবে, দেরি আছে। তো এই দেখো জামা কাপড়গুলো সব এই সেটের তলায় মেরে দিয়েছি। এগুলো প্রত্যেক দিন এত কাঁচা না, ভাল লাগছে না, আর বিরক্ত লেগে যাচ্ছে। আর এই দেখো এখানেও দেখো ধূপ ধরিয়ে দিয়েছি। আর ছেলের এই টবগুলোর মধ্যে ফুল ছিল, ফুলগুলো সব ফেলে দিয়ে ধুয়ে রাখলাম, বুঝেছো। আর আমার হাজব্যান্ডেরও পুজো হয়ে গেছে ওপরে, দেখতেই পাচ্ছ। এই দেখো বাইরে ধূপ ধরানো হয়ে গেছে, ধূপ ধরিয়ে ঘরেও দেখো পুজো দেওয়া কমপ্লিট। এই দেখো, দেখেছো কত সুন্দরভাবে পুজো দিয়েছে আমার হাজব্যান্ড, বুঝেছো। ফুল বেশি থাকলে পুজো দেওয়ার মজাটাই আলাদা, তাই না বলো। কত সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে। আমার ঠাকুর দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে এক ঝলক করে। ঠাকুর দর্শন করতে তো অবভিয়াসলি ভালো লাগে, ঠিক আছে। তো নর্মালভাবেই একটা ভিডিও পোস্ট হলো আজকে, ঠিক আছে, একদমই সাধারণ ভিডিও। ভেবেছিলাম এখন আজকে ভিডিও দেব না, তারপরে ভাবলাম যে না, যখন শ্যুট করেছি তখন ভিডিওটা পোস্টই করি, ঠিক আছে। তো চলো দেখতে থাকো, আবার আসছি পরে। হ্যালো বন্ধুরা, তো এখন আমি তোমাদের সবাইকে গুড নাইট বলতে এলাম। সন্ধ্যের পর থেকে, সন্ধ্যে দিয়ে মানে সন্ধ্যে টুন্ধে পুজো টুজো দিয়ে পর থেকে জল টল ভরে টরে গিয়ে আমি শুয়ে পড়েছিলাম। শুয়ে পড়ে ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠেছি তখন প্রায় 9টা 9:30 বাজে। শরীরটা এতটাই টায়ার্ড। তো 9টা 9:30 সময় উঠে হাজব্যান্ডকে চা করে দিলাম, আমি একটু চা খেলাম। খেয়ে বসে বসে এতক্ষণ রিলসগুলো দেখছিলাম, কি করা যায় না করা যায়। কাজ তো বন্ধ রাখলে হবে না অ্যাকচুয়ালি। তো এটাই। আর এই শরীরের এই কন্ডিশনের যে এখন কতদিন আমার থাকবে তার কোনো ঠিক নেই, কারণ একটা বিশাল বড় ধকল যায় তো। আর এমনিতেই আমি একটুখানি কাবু টাইপের, বুঝেছো তো, একটুতেই কাবু হয়ে যায়। এটা হচ্ছে আমার সবথেকে বড় দোষ। তো যাই হোক, আজকে একটা স্পেশাল রান্না তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা কিন্তু অ্যাকচুয়ালি বাঙালদের রান্না, ঠিক আছে। এই রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কচুর লতি। অনেকেই তো কচুর লতি সর্ষে দিয়ে করে, এটা দিয়ে করে, ওটা দিয়ে করে, কিন্তু এই লতিটা এরকমভাবে করে দেখেও খেয়েও গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে, বুঝেছ। তো যাই হোক, আগে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। বিশেষ করে আমার রান্নাটা, আর রান্নাই করি আর যাই করি, ভিডিও তোমরা দেখোই না, দেখো। আচ্ছা ঠিক আছে, চলো কমেন্টটা পড়া যাক। তো আজকে সত্যিকারে বিশ্বাস করো, আমি কচুর লতি দিয়ে কিন্তু পুরো ভাতটা খেয়েছি। আজকে আমি কোনো তরকারি ডাল কিচ্ছু খাইনি, শুধু কচুর লতি দিয়েই খেয়েছি। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। এই প্রথম আমি রেসিপিটা বানালাম, আর খুব ভালো লাগলো আমার খেতে। আশা করি তোমরা যখন, এক সেকেন্ড দাঁড়াও তো, আশা করি তোমরা যখন বানিয়ে খাবে তখন নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে। এইটুকু আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি। করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তো যাই হোক, আজকে কমেন্ট সেকশানটা পড়িনি। সুদীপ্তা আমাকে কমেন্ট করেছে, জয়মা কালী, জয়মা বিপদ তারিণী, ভিডিও খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পল্লবী দাস লিখেছে, দিদি ভাই একটু বিশ্রাম নাও, লাভ রিয়েক্ট। থ্যাংক ইউ সো মাচ। চেষ্টা করবো, বাপের বাড়ি যাওয়ার কথা আছে খুব শিগগিরই, দেখি বাড়ি যাব। দাদার ছেলে চলে যাবে তো, এই জন্যে এই বাড়িতে থেকে বিশ্রাম হবে না গো, এই বাড়িতে খাটিয়ে খাটিয়ে মেরে দেবে, ঠিক আছে। আর পল্লবী দাস একটা কমেন্ট করেছে, কালিমার জয় হোক। থ্যাংক ইউ সো মাচ পল্লবী, অসংখ্য ধন্যবাদ। পল্লবী আর একটা কমেন্ট করেছে, দিদিভাই কেমন আছো,
আমার মেয়ের পরীক্ষা চলছে, ও ক্লাস 3-তে পড়ে, সিবিএসসি বোর্ড থেকে। আচ্ছা, ওকে একটু আশীর্বাদ করো দিদি, আমার ওকে নিয়ে খুব কষ্ট, আমার দিদি আমরা ওকে নিয়ে খুব কষ্ট করি। অবশ্যই আশীর্বাদ করব, তোমার মেয়ে যেন খুব ভালোভাবে পড়াশোনা করে, জীবনে নিজের পায়ে দাঁড়াতে পারে, অনেক বড় হতে পারে, অনেক ভালো পড়াশোনা করতে পারে, ভালো চাকরি বাকরি করতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে। অবশ্যই তোমার মেয়েকে আশীর্বাদ করব। আর দেখো, মা বাবা তো কষ্ট করতেই হবে সন্তানের জন্যে, এটা প্রত্যেকটা মা বাবাই করে, আমরাও করেছি। ফলের আশা করো না, ঠিক আছে? বীজ বপন করো, তাকে যত্ন করো, বড় করো, কিন্তু ফলের আশা করো না, ঠিক আছে? এটুকুই বলবো। অসংখ্য ধন্যবাদ পল্লবী, থ্যাংক ইউ সো মাচ। অপর্ণা কমেন্ট করেছে, দিদি সুন্দর ব্লগ হয়েছে, আমরা রথের দিন একটু ঘুরতে গেছিলাম, আজ বাড়ি ফিরলাম, তাই তোমার ব্লগ দেখা হয়নি, কাল একসাথে 3টে ব্লগ দেখবো। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ অপর্ণা, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই দেখো। সুজাতা ব্যানার্জি লিখেছে, দারুণ ব্লগ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ দিদি। আচ্ছা, বর্ণালী কমেন্ট করেছে, নাইস ভিডিও দিভাই, রানাঘাটে কোথায় বাড়ি দিভাই, তোমার সাথে দেখা করে করে ভীষণ মন চায়, দেখা করেই ভীষণ মন চাই গো দিভাই, লাভ ইট, থ্যাংক ইউ সো মাচ। আমার বাড়ি রানাঘাট কলেজের কাছে, ঠিক আছে? ওখানে আসলে আমার হাজব্যান্ডের নাম বলে যে কেউ দেখিয়ে দেবে, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ। কাজল কমেন্ট করেছে যে, কাজল অনেক দিন পর, বাবা রে, লিখেছে, হাই দি ভাই, আজ অনেক দিন পর কমেন্ট করলাম, ভিডিও দেখি বাট কমেন্ট করা হয় না, আজ সবার আগে কমেন্ট করলাম, কালকে ভিডিও খুব ভালো লেগেছে, ভিডিও আমি 4বার দেখেছি, ওরে বাবা রে, কেমন আছো দিভাই এবং জিজু বোনপো কেমন আছে, তোমাদের সবার শরীর কেমন আছে, আই লাভ ইউ দিভাই, অনেক 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 ভালোবাসা দিভাই। অসংখ্য ধন্যবাদ কাজল, অনেক দিন পর কমেন্ট করেছো, আমরা মোটামুটি চলে যাচ্ছে, ভালোই আছি, আর দাদা জিজিও ভালো আছে, বোনপোও ভালো আছে। তুমি কেমন আছো অবশ্যই জানাবে, অনেক দিন পর কমেন্ট করলে, তোমার ওপর দিয়ে অনেক ঝড় গেছে, এখন তুমি কেমন আছো, তোমার শরীর কেমন আছে, আর ব্লগ দেখছো, কমেন্ট করো না, ঠিক আছে, হতেই পারে, অসুবিধা নেই, কিন্তু দেখছো এটুকুই আমার কাছে অনেক বড় কথা। মাঝে মাঝে কমেন্ট করো সময় পেলে, ঠিক আছে? তাহলে বুঝতে পারবো যে কাজল দেখছি। কিছুদিন আগেই তোমার কথা ভাবছিলাম যে অনেক দিন হয়ে গেল কাজল তো কোনো কমেন্ট করে না, শর্মিলা দিয়ে আমাকে যেমন রিলসে কমেন্ট করছে, তারপরে আমার মেয়ে, ওর নাম যেন কি মনে পড়ছে না এখন, ও আমাকে রিলসে কমেন্ট করছে, কিন্তু লং ভিডিওই না, তার মানে লং ভিডিও ওরা দেখছে না, ঠিক আছে? তো শর্ট ভিডিও দেখবে যখন, লং ভিডিওটাও কিন্তু একটু দেখতে হবে, ঠিক আছে? আর কি বলবো, যাই হোক, আজকে ব্লগটা ছিল এইটুকুই, কেননা অনেক রাত হয়ে গেছে, এখন আর ভালো লাগছে না, এখন শুতে যাবো, 9:30 পর্যন্ত ঘুমিয়েছি, তো কী হয়েছে, আবার ঘুম পাচ্ছে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা আমি এইটুকুই রাখলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট, শুভরাত্রি। আর যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমার ভিউয়ার্স, লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করনি বাট আমার ভিউয়ার্স, আমার রেগুলার ভিডিও দেখছো, যদি চ্যানেল ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। তো আজকের মতন ভিডিও এখানেই সমাপ্ত, কালকে অবশ্যই রিলস পোস্ট করব, রিলস একটা করে দিয়েছি আজকে অলরেডি, আর কালকে একটা করব, ঠিক আছে? মানে আমি ভুল বললাম, ভিডিওটা তো কালকে পোস্ট হবে, আমি তো মানে কালকে একটা পোস্ট করে দিয়েছি, আজকে একটা পোস্ট করব, ঠিক আছে? তো চলো, সবাইকে বাই বাই, টাটা, ভালো থেকো, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর বিশেষ করে রান্নাটা, ঠিক আছে? তো আজকের মতন সবাইকে টাটা।